আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে মুচমুচে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা ফ্রোজেন করে আপনারা সারা মাসের জন্য রেখে দিতে পারেন। রমজানের ইফতারিতে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রেসিপিটি তৈরি করার জন্য 1 পিস মুরগির বুকের মাংস, নিয়ে নিচ্ছি 3টি আলু। আলুগুলোকে আমি এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এখন আমি আলু আর মুরগির পিসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি অল্প করেই দিয়ে নিব। এই পানিটা আমি আলু আর চিকেনটাতে পুরোপুরি শুকিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি কুচি করে নিয়েছি। মুরগির মাংসটাকেও আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে একটু মেখে নিব। আর এই তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা। আর এই তো আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মেখে নিব, যাতে পেঁয়াজ ব্রেস্তাটা পুরো উপকরণটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। আর এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে আমি এটাকে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আর এই তো আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য। ব্যাটারটা একদম পাতলা হবে না, দেখুন ব্যাটারটার ঘনত্বটা এরকম হবে। ব্যাটারটা রেডি করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। টোস্ট বিস্কিটের গুঁড়ো দিলে এই রেসিপিটি অনেকটাই ক্রিস্পি হবে। আর যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আমি এরকম একটি মক্কা নিয়ে নিয়েছি। যে কোনো একটা ডিব্বার মক্কা এর ধরনের নিয়ে নিলেই হবে। নিয়ে আমি মিশ্রণটা এটার ভিতরে দিয়ে এভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। নিয়ে মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম ডোনাটের মতো। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এখন আমি এগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম লিকুইড ব্যাটারটা, সেটার ভিতরে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়োর ভিতরে। দিয়ে এভাবে আমি উপরে টোস্ট বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আর এই তো দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে, ডোনাটের মতো। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ ছিল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এই তো বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ফ্রোজিং করে রাখতে পারেন। প্রথমে আমি একটি টিস্যু নিয়ে নিয়েছি বক্সে, টিস্যুটা দিয়ে তারপরে আমি এগুলা বক্সে রেখে দিচ্ছি। এভাবে ফ্রোজিং করে আপনারা রমজানের সারা মাস ইফতারিতে বানিয়ে নিতে পারেন। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো আমি এগুলাকে ভেজে নিচ্ছি। তেলটা যখন দেখুন পুরোপুরি গরম আছে, ওই অবস্থায় এগুলা ভেজে নিতে হবে। আর এই তো আমি সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। যখন একটা পাট হয়ে আসবে তখন আমি এগুলাকে এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিব। আর এই তো একটা পাট হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে। আবারও আমি একটু উল্টে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এদিকে সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। রমজানের ইফতারিতে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।